আলাইকুম। টানা মাংস খাওয়ার পরে এই ভর্তা ভাত খাওয়ার মজাই আলাদা। আমরা আজকে একটা মিক্সড ভর্তা দেখাবো, বেগুন পটলের ভর্তা। আমি আমার গাছের টাটকা 2টা বেগুন নিয়েছি এবং সাথে কয়েকটা পটল নিয়েছি। প্রথমে আমি সিদ্ধ আস্ত পটলগুলো ভালো করে ছিলে চোকলা ছিলে ওইটা আমি আস্ত বেগুনের সঙ্গে একসঙ্গে সিদ্ধ দিয়েছি। একসঙ্গে আস্ত সিদ্ধ দেওয়ার কারণ হলো পরে বাছতে সুবিধা হওয়ার কারণে আমি এটা আস্ত দিয়েছি বেগুনটা। এখন আমি সিদ্ধ করে উঠিয়ে নিচ্ছি। একসঙ্গেই সিদ্ধ হয়ে গিয়েছে, 2টা সবজি একেবারে নরম, এই কারণে একসঙ্গে সিদ্ধ দিলেও সমস্যা নেই। এটা উঠানোর পরে আমি এবার তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেলের ঝাঁঝালো ঘ্রাণে একদম ভর্তাগুলো অনেক মজাদার হয়। এবার শুকনো মরিচগুলো একসঙ্গে আগে দিয়ে দিচ্ছি, কারণ শুকনো মরিচ আর পেঁয়াজ একসঙ্গে ভাজলে একটা বেশি হয়ে যায়, একটা কম হয়ে যায়। এই জন্য আমরা শুকনো মরিচগুলো আগে ভেজে নিব, যাতে কম বেশি না হয়। শুকনো মরিচগুলো এমনভাবে ভাজতে হবে যেন কালারটা ঠিক থাকে। এবং আমি মরিচগুলো এক সাইড করে আর এক সাইডে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন মরিচগুলো আমি উঠিয়ে নিব। পরে পেঁয়াজগুলো আস্তে আস্তে আমি সরিষার তেলে ভাজতে থাকব। ভাজা পেঁয়াজের ভর্তায় কাঁচা গন্ধ থাকে না, এই কারণে পেঁয়াজগুলো ভাজলে একদিকে গন্ধটা যেমন শেষ হয়, আবার অন্যদিকে লাল পেঁয়াজের আলাদা একটা স্মোকি ঘ্রাণ পাওয়া যায় ভর্তার মধ্যে, তখন ভর্তা খেতেও অনেক টেস্টি হয়। এই কারণে আমি কিছু সময় নিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি, লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। একটু লাল হয়ে গেলে তারপর আমি নামিয়ে এটা মরিচের সাথে রেখে দেব। তেলটা সহই নিচ্ছি, কারণ এই তেলটাই আমি ভর্তাতে ব্যবহার করব। তেলটা রান্না করা হয়ে গেছে, এই কারণে কাঁচা তেল না দিয়ে আমি এটাই ব্যবহার করব। এবার আমি এদিকে রাখা বেগুনটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আস্তে করে উপরের চুকলাটা ভালোভাবে, পাতলা একটা চুকলা থাকে, এটাকে ছিলে নেব, কারণ এটা ভর্তার মধ্যে থাকলে খেতে ভালো লাগে না, খুব বিরক্ত লাগে, বারবার পরিষ্কার করতে হয়। এই কারণে আগেই আমি এটাকে পরিষ্কার করে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব, যাতে ভর্তা করার পরে কোনো আঁশ জাতীয় কিছু না থাকে। একদম এই জন্য ছোটো ছোটো করে কেটে ময়লা অংশটা আমি ফেলে দিচ্ছি। পটলটাকেও একইভাবে ছোটো ছোটো করে কেটে নিব, যাতে দুটো একসঙ্গে মিশে যায়। পটলের ভেতরের অংশগুলো ওইভাবেই থাকবে। এবার মরিচগুলো সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে নিব। প্রথমে মরিচটাকে আলাদা করে মাখাতে হবে, পরে পেঁয়াজের সাথে একসাথে আবার মাখাতে হবে। ভাজা পেঁয়াজ এবং ভাজা মরিচের যে ঘ্রাণ এখনই আমার নাকে লাগছে। এবার আমি সবগুলো সবজি একসাথে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যেন কোনো দানা অংশ ভেতরে না থাকে। পটলের বিচিগুলো একদম নরম হয়ে গিয়েছে সেদ্ধ করাতে, এই কারণে একসাথে মাখাতেও সমস্যা হচ্ছে না, এই বিচি খেতেও সমস্যা হয় না। আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে, একদম পারফেক্ট একটা ভর্তা। ভাত এবং খিচুড়ির সাথে যে কোনো সময় এটা খাওয়া যাবে ইনশাল্লাহ।